হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রোজ সকাল সকাল ডিম খাই তো, তাই আজকে ভাবলাম ওই একরকম ভাবে ডিমের পোচ বা অমলেট না বানিয়ে আজকে একটুখানি অন্য কিছু ট্রাই করা যাক। তাই আজকে বানাচ্ছি চিজি স্ক্র্যাম্বলড এগস। এটার মধ্যে মেন একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পুরো রান্নাটা একেবারে লো হিটে করতে হবে। আমি এর মধ্যে একটু দুধ আর একটু চিজ দিয়েছি, তোমরা চিজটা চাইলে স্কিপ করতে পারো। হয়ে গেছে রেডি। আমাদের কাছে আজকে পাউরুটি ছিল না, তবে পাউরুটির মধ্যে এটা দিয়ে খেতে দারুণ লাগে। ফটাফট সকালে উঠে এই কারণেই আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, কারণ আজকে ছিল ইন্ডিয়ার ম্যাচ। লাস্ট 1 ঘন্টাই দেখতে পেরেছি, তাই আর মিস করা যাবে না। আজকে দিনটা কাটাবো একেবারেই রিল্যাক্সিং ভাবে। আজকে রোববার, তাই দুজনে ভাবলাম লাঞ্চটা বাইরে গিয়ে কোথাও করা যাক। এত সুন্দর রোদ, প্রচন্ড ভালো লাগছে এখানটা বসতে। ক্যামেরা তুলতে না তুলতেই ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে, বোঝো কাণ্ড। দুজনে দুটো মিমোসা অর্ডার করেছি। আমি একটা পিনাকোলাডা আর ও নিয়েছে একটা প্যাশন ফ্রুট। তবে আমার নিজেরটাই বেশি ভালো লেগেছে। কিন্তু প্রত্যেকবার যখন ও কিছু আলাদা অর্ডার করে, আমি যদি না ট্রাই করি, কি জানে মন একেবারেই শান্তি পায় না। আমি যদি দুজনের ড্রিঙ্কটা ট্রাই করি, তাহলে ওই বা বাদ যায় কেন? তবে যখনই ট্রাই করে মনে মনে খালি ভয় পাই, এই রে আমার ড্রিঙ্কটা যাতে পছন্দ না হোক, কারণ ওর যদি আমার ড্রিঙ্কটা পছন্দ হয়ে যায় তাহলেই গন্ডগোল। মাঝে মাঝে এরম বাইরে এসে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে না বেশ ভালোই লাগে। সেই প্রায় 15-20 দিন আগে ওই ব্রেকফাস্ট করতে গেছিলাম, তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করেছি। আমাকে অনিরুদ্ধ অনেক বলে যে প্রত্যেক সপ্তাহে একদিন আমরা এরম বাইরে যেতেই পারি, তবে এখানে এত দাম না, আমি তাই প্রত্যেক সপ্তাহ আর বেরোই না। আজকে নিয়েছি একটা ক্রেপ, আর তার সাথে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই আমেরিকা এসে চিকেন অ্যান্ড ওয়াফল ট্রাই করব, তাই ফাইনালি আজকে ওটা নিয়ে নিয়েছি। এই যে আজকে আমরা অর্ডার করলাম দুটো ড্রিঙ্ক, একটা ক্রেপ আর একটা চিকেন অ্যান্ড উইংস। এইটার দাম পড়েছে $60 মতন, তার মানে ওই ধরো 5,000 টাকা মতন। আজকে যেরম রোদ সেরমই ছিল হাওয়া, আর তাতে হয়েছে এক বীভৎস কাণ্ড। মানে ওই যে যেই ছাতাগুলো ওর ওপরে প্রায় এসে পড়ে গেছে, আর ও হাঁ করে তাকিয়ে আছে, ও যে আমাদের ড্রিঙ্কটা তুলবে আর আমি আমার ড্রিঙ্ক তুলে পালিয়ে গেছি। কি কাণ্ড বোঝো। দুজনে বসে বসে গল্প করছি, খাচ্ছি, তার মধ্যেই হঠাৎ দেখি দোকানের ওপরে যেই ছাতা মতন থাকে না বাইরে বসার, ওইটা দেখি উড়ে এসে প্রায় আমাদের গায়ে পড়েছে। আমি তো ভয় নিজের ড্রিঙ্কটা নিয়ে এক হাত দূরে পালিয়েছি, তবে অনিরুদ্ধ দেখি হাঁ করে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ওই ছাতাটার দিকে। সে কি কাণ্ড, দুজনে হেসে হেসে অবস্থা খারাপ। লাঞ্চের পর আজকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তবে ঘুম থেকে উঠতেই এই আকাশে এত সুন্দর চাঁদটা দেখে মনটা পুরো খুশি হয়ে গেল। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি একটু ভেলপুরি আর একটু কফি বানিয়ে আমার জন্য নিয়ে এসছে। আজকে আমি খেয়ে দিয়ে বাইরে এসে এমন ঘুমিয়ে পড়েছি, আমি এই উঠলাম আর আজকে আমার জন্য বানিয়ে এনেছে কফি, আর কফি তার সাথে ভেলপুরি। এটা কি দিলি? সসটা, সস তো ছিল না, সুইট চিলি সস। ও অল্প ছিল তো, এটা কিনতে হবে। এখন আমার খেলা হবে লুডো, আর তারপরে একদম টক্কর মারামারি শুরু। প্রত্যেকবারই যখন লুডো খেলতে গিয়ে ভ্লগ করি, একটা কথা নিশ্চয়ই বলি, এই আমি যদি ভ্লগ না করি তাহলে প্রত্যেকবার আমি লুডোতে হারি। আজকেও হয়েছে তাই। লাস্ট মোমেন্ট অবধি গিয়েও আমি একটা পুটের জন্য হেরে গেলাম। পরের বার থেকে আর চান্স নেব না। লুডোর বোর্ড খুললেই আমি ক্যামেরাটা আগে অন করে নেব। তো আমি তোমরা তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছো হাউস টুর দিতে, আমি এখনো দেইনি। তার কারণ হচ্ছে আমি কিছু কিছু জিনিস এখনো ইনকমপ্লিট ছিল, যেগুলো ও যেরকম কলেজে যখন পড়তো আমাদের একটা ফটো মানে কোলাজ টাইপেরও টাঙিয়ে রাখতো ওখানে সবসময় ওই রুমে, তো ওটা এখানে এখনো টাঙানো হয়নি। আমাদের পেন্টিংস গুলো টাঙানো হয়নি, যেটা ব্লগ তোমরা দেখলে ওই সিপ্যান পেন্টের। তো ওই আর সাথে সাথে এই যেরকম টেবিল চেয়ারটা আনলাম, এই ছোট ছোট কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমি কমপ্লিট করার পর
তারপর একটা প্রপার হাউস ট্যুর ভিডিও দিতে চাইছিলাম। তো এখন আমরা ওটাই আর কি করবো। এই যে এখানে সব ক্লিপস অ্যান্ড ফটোজ সব আছে, আমরা ওটা ফেরত লাগাবো, কোথাও এখানে লাগাবো। আর এখন যেহেতু আমার নতুন টেবিল হয়েছে, সব কাজ এখন আমার পরিষ্কার নতুন টেবিলেই হবে। এই টেবিল এখন বাদ চলে গেছে, এটা আর কোনো কাজ হচ্ছে না। অনিরুদ্ধ যখন ইন্ডিয়া থেকে ইউএসএ তে পড়াশোনা করতে আসে, প্রথমেও থাকতো হচ্ছে পিটসবার্গে। তো প্রথমবার যখন ও ইন্ডিয়া থেকে ইউএসএ আসে, তখন ও আমার থেকে অনেকগুলো ছবি নিয়ে গেছিল, আর ওগুলোকে ও যেই রুমে থাকতো ওখানে দেয়ালে টাঙিয়ে রেখেছিল। তা বাড়িতে অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো ফেরত আবার টাঙাবো, কিন্তু কিছুতেই না হয়ে উঠছিল না। আজকে যেহেতু বিকেলে কাজ কম ছিল দুজনের, তাই ভাবলাম এক এক করে এগুলোও লাগিয়ে নি দেয়ালে। তার সাথে এই যে ভ্যালেন্টাইন্স ডেতে সিপ অ্যান্ড পেন্টে আমরা দুজন যে আঁকলাম, ওই আঁকা দুটোও আমাদের কোনো ঘরের দেয়ালে লাগানো যাক। ঘরে না আছে একটা স্ট্যান্ডিং চেয়ার আর না আছে একটা স্কেল, তাই এত কাণ্ড। এই খাতাকে এখন স্কেল বানিয়ে মার্কিং করছি যাতে সোজা সোজা লাগানো হয়। কাজ করব কি দুজনের হেসে অবস্থা খারাপ। যত না সোজা দাঁড়ানোর চেষ্টা করছি, চেয়ার নিজে নিজে ঘুরেই যাচ্ছে। আমার এইসব কাণ্ড দেখেই অনিরুদ্ধ একেবারে অবাক। এখানে দেয়ালগুলো তো সিমেন্টের না, তাই এখানে এরম পেরেক লাগানো প্রচন্ড সুবিধা, একটুতেই হয়ে যায়। দুটো ফ্রেম এখানে লাগিয়ে দিচ্ছি। এতদিন পর নিজেদের এই মেমোরিজ গুলো ঘরের এক কোনায় টাঙিয়ে এত সুন্দর লাগছে দেখতে। কমেন্টে জানিও তোমাদের কেরম লাগছে। হোম ট্যুর কিন্তু প্রচন্ড তাড়াতাড়ি পেয়ে যাবে। আমাদের আঁকা ছবি দুটো সোফার ওপরটা টাঙিয়ে দিলাম। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।